হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রয়েছি জিসান তোমাদের সাথে এবং তোমরা দেখছো আমার চ্যানেল ইউনিক বাইকার জিসান। তো আজকে আমি চলে এসেছি আবারও একটা সুন্দর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো কিছুটা হলেও গেস করতে পেরেছো কি ভিডিওটা কোন টপিকের উপরে বানানো হয়েছে। তো চলো বন্ধুরা, বেশি আর কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। গ্রামে বাইক চালানো মানেই যেন একটা অ্যাডভেঞ্চার। রাস্তা আছে, আবার কোথাও নেই। কখনো পাকা রাস্তা, আবার কখনো এমন কাঁচা রাস্তায় চলে যাবে বাইকের টায়ার বলে ভাই আমি আর পারবো না। কাদা মাটি পিচ্ছিল পথ, মাঝে মাঝে গরুর দল রাস্তায় বসে আছে। মানে গরু আর আমি আবার একসাথে রাইড করছি। শহরের রাস্তায় এই জিনিসগুলো নেই ঠিকই, কিন্তু সেখানে জ্যাম এমন হয় মনে হয় রাস্তার ওপরেই জীবন শেষ হবে। আর ওই ট্রাফিক সিগন্যাল, এত লম্বা টাইমার, মনে হয় বাইকে বসেই যেন পেনশন পাবো। গ্রামে বাইক চালাতে গিয়ে কেউ তোমাকে ধরে না। হেলমেট পরলে ভালো, না পরলে গায়ে কেউ পড়ে না। শুধু পাশের দাদু বলবে বাবা সাবধানে চালাও। কতটা শান্তি বলো তো। আর শহরে তুমি হেলমেট, গ্লাভস, জুতো সব কিছু পরে বাইক চালাচ্ছ, তাও পুলিশ থামিয়ে বলে ডকুমেন্ট দেখা ভাই। ডকুমেন্ট তো দেখাবো, কিন্তু ভাই আমার ধৈর্যটা কোথায় রাখবো? আর শহরে হর্ন না বাজালে কেউ বোঝেই না যে তুমি আছো। বাচ্চা থেকে বুড়ো সবাই হর্নে গান বাজায়। গ্রামের লোকজন দেখে হাসে, হাত নাড়ায়, কেউ কেউ বাইক দেখে বলেও ফেলে কি সুন্দর বাইক ব্রো। এমনকি কেউ কেউ বলবে নতুন কিনেছো নাকি ভাই। শুনতে মজা লাগে, এক ধরনের নিজের লোকের মতো ফিল আসে। শহরে তুমি যতই দামি বাইক চালাও না কেন, বাইক দিয়ে কেউ গেলে শুধু বলবে হঠাৎ জায়গা দাও। কেউ ভাবে না কে চালাচ্ছে, কেমন চালাচ্ছে, মানে একরকম রোবটের মতো মন চলা। গ্রামে ঝুঁকি আছে ঠিকই, কিন্তু ওই ঝুঁকি প্রকৃতির, মানুষের না। খারাপ রাস্তা, হঠাৎ কাদা, পুকুরের ধারে বাইক পিছলে যাওয়া, এসব কিছুতে রাগ ওঠে না, কারণ জানি প্রকৃতি এমন। কিন্তু শহরে ঝুঁকি আসে মানুষের থেকে। সামনে হঠাৎ গাড়ি ব্রেক করলো, পেছনের বাইক তোমার গায়ে ঢুকে গেল, আর তোমার তো, কারণ তুমি সেফটি ইনসেট রাখবে না। ভাই শহরে বাইক চালানো মানে কনস্ট্যান্ট টেনশন, যেন চোখ বন্ধ করলে অ্যাক্সিডেন্ট। গ্রামে বাইক চালিয়ে যখন খোলা রাস্তায় বের হই, তখন মনে হয় আমি আকাশে উড়ছি। চারপাশে গাছ, পাখির ডাক, বাতাসের ছোঁয়া, বাইক যেন হালকা হয়ে যায়। আর শহরে স্পিড দিতে চাইলে আগে 5টা ক্যামেরা পার হতে হবে, তারপর যে একটু গ্যাস দিলাম, সামনে সিগন্যাল স্টপ, আবার গ্যাস, সামনে বাস। আর একবার রেজিস্ট্রেশন ভুলে গেলে তো খেলা শেষ, চালান হাতে নিয়ে দাঁড়িয়ে থাকো। গ্রামে বাইক চালিয়ে একটা শান্তি পাই। গন্তব্যে পৌঁছাতে সময় লাগে ঠিকই, কিন্তু মনটা হালকা। শহরে বাইক উঠলেই মনে হয় এমন একটা যুদ্ধ শুরু হলো, বাঁচতে হলে রাস্তায় চার চোখ খুলে চলতে হবে। মানে বাইকের চালানটা উপভোগ না করে একটা যুদ্ধ হয়ে গেল। আর আমি চাই রাইডটা উপভোগ করতে। তাই আমি বলি কি ভাই, গ্রামে যেমনই রাস্তা হোক, প্রকৃতির কাছে একটা শান্তি আছে। শহরে সব কিছু গ্লোসি, কিন্তু মনটা যেন বন্দি। আমার কাছে বাইক মানে শুধু গাড়ি না, এটা একটা অনুভব। একা থাকলেও, বাইক পাশে থাকলে মনে হয় আমি একা না। গ্রামে কাদা হোক, শহরে ধুলো হোক, আমি বাইকে চড়েই মুক্তি খুঁজি। তুমি কোথাও চালাও সেটা বড় কথা না, তুমি কিভাবে উপভোগ করো সেটাই আসল। তাই হেলমেট পরো, ধৈর্য ধরো, আর রাইডটা উপভোগ করো, কারণ জীবনটা ছোট, কিন্তু এক একটা রাইড অমূল্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর নেক্সট কোন টপিকের উপরে ভিডিও করব সেটা কিন্তু কমেন্টে বলতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।